আসসালামু আলাইকুম, চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। এখানে প্যাকিং চলছে। এই প্যাকিং করে আমরা রাত্রে বের হয়ে গেছি। কোথায় যাচ্ছ? বরিশাল। আমরা বের হয়ে গিয়েছি বরিশালের উদ্দেশ্যে। এই তো আমরা চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে যে অলরেডি বাসে উঠে গিয়েছি। এরপর আমরা একদম সদরঘাট গিয়ে নামবো। সদরঘাট থেকে আমরা লঞ্চে উঠবো। তো এই তো আমরা অলরেডি শাহবাগ চলে আসছি। এখন আমাদের নামার পালা। আমরা সদরঘাট নেমে গিয়েছি, নেমে রিকশায় উঠেছি। আমরা এখন সদরঘাটে চলে আসছি। এরপর একটু কিছুক্ষণের মধ্যেই লঞ্চে উঠবো, মানে জিনিসপত্র রাখবো, বাট ছাড়তে তো আরো দেরি আছে। ওই যে টুকটাক যে কেনাকাটা করবো, তারপরে ওইটা রাখা করা, ঠিক আছে। এই তো আমরা সদরঘাট টার্মিনালে চলে আসছি। এখান থেকেই আমরা লঞ্চে উঠবো। এখন এই যে ভাড়া দিয়ে সবাইকে বিদায় দিচ্ছে। আর এইদিকে দেখেন সবাই ওয়েট করছে ভিতরে ঢোকার জন্য। এখানে টিকিট কেটে রেখেছিল আব্বু আগেই, তারপরে আমরা এখান থেকে ভিতরে ঢুকবো। তো আমরা ফাইনালি সদরঘাট চলে আসছি। আমরা এখন লঞ্চে উঠে গিয়েছি। এখানে মূলত লঞ্চের কেবিন নিয়ে আর কি কথা বলা হচ্ছিল। কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে। লঞ্চে উঠছো, লঞ্চ সরি লঞ্চ চালাইতে কই যাস? আমরা এখন এই লঞ্চের ছাদে উঠেছি জাস্ট একটু দেখার জন্য কেমন। এখন আমরা এই ছাদটা একটু পর্যবেক্ষণ করে এরপরে আমরা যাচ্ছি হচ্ছে একটু মার্কেটের দিকে। আর আজকে যেহেতু পহেলা মে, তাই মোটামুটি মার্কেট সবই অফ ছিল। আর এই তো এদিকে আমরা আরেকটা কেবিন দেখতে আসছিলাম। আমরা সে 3 তলায় কেবিনের জন্য। এখন আমরা কিছু টাকা তুলে নিলাম, কারণ টুকটাক শপিং করবে তাই। তো এই যে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। আসলে মোটামুটি পুরা ঢাকায় আজকে একদম ফাঁকা, যে কারণে আমাদের আসতেও বেশি সময় লাগে নাই। What about the sneakers? যেমন কিনছে তেমন। কি হোয়াট অ্যাবাউট বলবো? 20,000 টাকা তোমার কাছে টাকা মনে হয় না? মুড ভালো নেই আজকে। এই তো আমাদের টুকটাক কেনাকাটা শেষে আমরা আবার লঞ্চের দিকে যাচ্ছি। আমি একদম ডিরেক্ট লঞ্চে উঠে ছাদে চলে আসছিলাম। আর ছাদে বসে বসে এখানে গোধূলি বিকেলটা এনজয় করছিলাম। তো গোধূলি বিকেলটা বেশ ভালো লাগছিল, একটু শান্ত ছিল, কারণ তেমন কোনো রোদ ছিল না। আর আজকে তো ভিড় একদম নাই, কারণ আজকে শ্রমিক দিবস, তাই পুরো একদম সব কিছু ঠান্ডা ফাঁকা ফোকা। এই জন্য মূলত ঢাকায় আজকে অনেক বেশি শান্তি লেগেছে। এই যে আমাদের পাশের লঞ্চটাও ছেড়ে দিয়েছে আমাদের আগেই। পাশের লঞ্চটা আরও বড় ছিল এবং দেখতে আরও সুন্দর ছিল আমাদের লঞ্চের থেকে। আমাদের লঞ্চেরও লাইট জ্বালায় দিছে, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। লঞ্চ ছেড়ে দিয়েছে অনেকক্ষণ হয়েছে। তো আমরা প্রায় 9:30টার দিকে এখানে রাতে ডিনার করার জন্য চলে আসছি। সবাই আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে নিয়ে নতুন ব্লগ দিব। আমরা চলে আসলাম ভাত খেতে গাইস।
এই যে দেখেন আমরা মুরগি, পরে এই যে লেগ পিস, মাছ। ডিনার শেষে আমরা এখন আসছি চা খেতে। এখানে গরুর দুধের চা, কোনো রং চা পাওয়া যায় না, তো চাটা বেশ স্বাদ ছিল। গরুর দুধের চা বরাবর এমনিতেই মজা হয়। এই তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন। আল্লাহ হাফেজ।